শিল্পীর পক্ষ নিয়েছে একজন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি বাউলদের ব্যাপারে কথা বলছে যে বাউলদেরকে যে আক্রমণ করা হয়েছে এটা ঠিক করা হয় নাই। তার মানে উনি ইসলামের বিরোধিতা করে বাউলদের পক্ষতা নিয়েছে ভোট পাওয়ার জন্য। এরা জাতীয় নাস্তিকতা করলে এই দেশে হাসিনার মতো আপনাদেরও পতন হবে, ঠিক কিনা জোরে কও মুসলমান। এই বাউল হলো ফাউল, যিনি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমার আব্বাও যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে আমি আমার আব্বার বিরুদ্ধে ওয়াজ করতে হবে। বাউল শিল্পী আল্লাহরে কটূক্তি করছে যে আল্লাহ একবার অমক নূর কয়, আবার খকল্লাহু নূরি বিভিন্ন কথা বলে। এরা তো বলতে পারে না, এমনি বলছে আর কি। বলার পরে কয় আল্লাহর এটা মুখ না হুক। নাউজুবিল্লাহ। আর সেই বাউল শিল্পীর পক্ষ নিয়েছে একজন নেতা। এই নেতাকে যে ভোট দেবে কবিরা গুনাহ হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ঠিক কিনা জোরে কও মুসলমান। রাজনীতির গুল্লি মারি রাজনীতি বড় না ইসলাম বড়? কথা কন না কেন? রাজনীতি বড় না কোরআন বড়? রাজনীতি বড় না নবী বড়? কেন কেন কারে খুশি করতে চান আপনি? বাউল শিল্পীর তার গে হালুয়া টাইট করছে আলেমরা, মুজাহিদেরা। আপনি বাউলের পক্ষ নিয়ে বিচার দাবি করেন, কারে খুশি করতে চান? নাস্তিকদেরকে। আপনাকে শ্রদ্ধা করি, এখনো করি, ভবিষ্যতে করব, কিন্তু পায়ে ধরে বলি নাস্তিকদের পথ নেবেন না। আল্লাহর হাবিব বলেন যে লোকগুলি হক কথা গোপন করে চাকরির ভয়ে মাহফিল বন্ধ হয়ে যাবে, দাওয়াত দিবে না, বিএনপিরা গালি দিবে, আমলিকরা গালি দিবে, নাস্তিকরা গালি দিবে। এই হুজুর ওই নেতাদেরকে ভয় করে ওয়াজ করে মায়ের ডরে টাকা কম পাবে, এই ডরে চাকরি চলে যাবে। আমার রসুল বলে কিয়ামতের মাঠে ওই হুজুর বুবা শয়তান হয়ে থাকবে, ঠিক কিনা জোরে কও। আল্লাহর কসম করে বলি আমি প্রতিদিন মাহফিলে যাই, আল্লাহর কাছে বলি আল্লাহ আজ এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। কারণ আপনারা জানেন গরিপুর থেকে এই বিগত 17 বছরের স্বৈরা শাসন তার দালালি করেছে সুমন উপজেলার চেয়ারম্যান। মঞ্চে থেকে আমাকে 2 গাড়ি পুলিশ এনে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু আমি বলেছিলাম আমি কোনোদিন এই জবানটাকে 2 করতে রাজি না। কারণ আল্লাযী খলাকাল মাউতা, মৌতের মালিক খালেদা আসিনা, জামাত ইসলামের শফিকুর রহমান, চরমনার পীর সাহেব, উজানির হুজুর, ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলে হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ। তবে লিয়াবলুয়াকুম আমি আল্লাহ জানতে চাই আহসানু আমালা। এই হায়াত আর মৌতের মাঝখানে যে টাইমটা 60 বছর 70 বছর, কে কতদিন বাঁচবা, ওই হায়াতের হিসাব আমার মালিকের দরবারে দিতে হবে, ঠিক কিনা? বন্ধু গভীর মনোযোগ, সারা রাত হবে কি কোন? কারা কারা থাকবেন না? একবার থাকতো না বলে আমি বরিশাল বুলাতে মাহফিল করে আসলাম, হ্যাঁ বলে থাকতো না। যারা দাঁড়িয়ে আছেন এইদিকে আয়, বিএনপি আমলিক জাতীয় যত কুতকুতি দল আছে আমার সামনে বহ, ভুল হইলে পরে আমি জবাব দিয়ে যাব, কিন্তু হক কথা ছাড়া যাবে না। কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে হবে। কারা কারা রাজি হাত তো একবার দেখাতে হবে। রাজি? নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধু গভীর মনোযোগ, রসুলের একটা হাদিস মনে রাখতে হবে। আমার রসুল বলে ওয়াইজা কানা উমুরুকুম ইলা শিরারকুম ওয়া আগনিয়াকুম বুখালাউকুম ইলা নিসাইকুম। বাবারে কোরআনের হাদিসে যদি থাকে, আমি যদি দলিল দিই, আপনারা মানবেন কি মানবেন না? মানবেন? সবাই মানবেন তো? আমার আব্বার কিস্সা বলতে আমি আসি নাই। বন্ধু আমার নবীজি বলেন এমন একটি জামানা তোমাদের মাঝে আসবে
নেতৃত্বের জন্য, ভোট পাওয়ার জন্য মানুষ ঈমান বিক্রি করে দিবে। ঠিক কিনা জোরে কর? জামাত ইসলামের একজন পূজারে আর রোজারে এক বলেছে আমি তারে ধুলাই দিস। কথা কন না কেন? বন্ধু গভীর মনোযোগ। আমার আব্বাও যদি বলে ইসলামের বিরুদ্ধে, আমার আব্বার বিরুদ্ধে আমার ওয়াজ। কথা কন না কেন? কথা কন না কেন? বন্ধু গভীর মনোযোগ। নিশ্চয় আমি একটা দল পছন্দ করি, আমার দলের বড় নেতাও যদি অপরাধ করে, এইটা যদি মাইকে না বলি খাতিল করে, আমিও জাতীয় মুনাফিক। ঠিক কিনা জোরে কর? নবীজি আমার বলেন এমন একটি জামানা তোমাদের মাঝে আসবে, মূর্খ লোক, অশিক্ষিত লোক, লুচ্চা, বদমায়েশ, আগা জিনাখোর, মুরগি চোর সমাজের নেতা হবে। কথা কয় না? কথা কয় না? এমন একটা জামানা। আমি কিন্তু উজানির ছাত্র, কথা ভালো করে বুঝবেন। আবার আলিয়াও পড়ছি, আলিয়ার থেকে কামিল, উজানির থেকে দাওরা। আমি দুনো তরিকায় পড়ছি। কথা কন না কেন? বন্ধু এই জন্য গভীর মনোযোগ দিতে হবে। নবীজি আমার বলেন, হে উম্মাত, কিয়ামতের জন্য অপেক্ষা করো। এমন একটা দিন তোমাদের সামনে হাজির হবে, যেদিন দেখবা লুচ্চা, বদমাশ, মুরগি চোর, অশিক্ষিত সমাজের বিচার করবে। মনে করবা কিয়ামত আর বেশি দিন দূরে নাই। কথা কনারা? কিয়ামত নিকটে চলে আসবে। আজ আপনাদের সমাজে উঠান বৈঠকের বিচার করে মসজিদের ইমাম না সুদখোর? সব থেকে বড় লম্পট। মসজিদে যায় না, জুম্মার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, তবে জানাজার নামাজ একটাও মিস করে না। জানাজার নামাজে যাইয়া নেতৃত্বর বক্তৃতা দেওয়া যায়। ঠিক কিনা? বন্ধুরা গভীর মনোযোগ। আমার নবীজি বলে 2 নম্বরে এমন একটি জামানা আসবে, পুরুষের নেতৃত্ব বিলীন হয়ে যাবে। মাছ বাজারে, দুধ বাজারে, কাপড় বাজারে পুরুষেরা ঢুকতে পারবে না। মাছ বাজারে, দুধ বাজারও মহিলা বেশি পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা?